আজকাল খেয়াল করতেছি চারপাশে মশার উপদ্রব খুবই বেড়ে গিয়েছে। তো মশা নিধনের জন্য একজন এক পদ্ধতি ব্যবহার করে। কেউ কয়েল ব্যবহার করে, মশার ক্রিম ব্যবহার করে, কেউ লিকুইড ভ্যাপোরাইজার ব্যবহার করে, আবার অনেকেই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে মশা তাড়ানোর কাজ করে। তো আজকে আমরা এগুলোর মধ্যে থেকে র্যান্ডমলি কয়েকটা পদ্ধতি বেছে নেব এবং দেখব এগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি কার্যকরী কোনটা। মশা নিধনের জন্য আজকে আমরা যে কয়েকটা পদ্ধতি ব্যবহার করব। প্রথমে এরকম একটা অ্যারোসেল স্প্রে নিয়েছি, এরপর একটা ওডোমাস ক্রিম নিয়েছি, যেটা আমি আমার হাতে বা পায়ের ত্বকে মাখি। এরপর একটা লিকুইড ভ্যাপোরাইজার, যেটা গুড নাইটের। দেন একটা চাইনিজ বায়োমা কয়েল, এটা সচরাচর ধোয়াবিহীন হয়। ঘরোয়া পদ্ধতি ট্রাই করার জন্য এরকম একটা লেবু নিয়েছি আর সঙ্গে লবঙ্গ মিশিয়ে এটাও ট্রাই করে দেখব এটা কতটা কার্যকরী। তো এই পরীক্ষাটি করতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আমাদের এমন একটা বক্সের ডিজাইনের প্রয়োজন ছিল যার ভিতরে রেখে আমরা মশা পরীক্ষা করতে পারবো। তো এই কনসেপ্টটা আমাদের মাথায় আসতেছিল না। সবশেষে আমরা এরকম একটা বক্সের ডিজাইন করেছি, যার চারপাশটা ট্রান্সপারেন্ট, আর এক পাশে আমরা এরকম একটা সফট কাপড় রেখেছি যার ভিতর দিয়ে আমরা মশা ভিতরে প্রবেশ করাইতে পারবো। আর এর ভিতর দিয়ে অক্সিজেনও যাতায়াত করতে পারবে। এতটুকু মশার জন্য কতটুকুই বা অক্সিজেনের প্রয়োজন হবে, আশা করি যতটুকু অক্সিজেন আছে বক্সের ভিতরে এটাই তাদের জন্য যথেষ্ট হবে। মশা ধরার জন্য আমরা খুবই সূক্ষ্ম জাল দিয়ে এরকম একটা মসকিউটো ক্যাচার বা মসকিউটো ট্র্যাপ তৈরি করে নিয়েছি, যেটা দিয়ে এইভাবে আমরা মশা ধরবো। আর আমরা সন্ধ্যার সময় পর্যন্ত অপেক্ষা করব, কারণ সেই সময় মশার উপদ্রব সবচেয়ে বেশি থাকে। তো এটা একটা সুন্দর আগের মুহূর্ত, যে সময়ে প্রায় সূর্য ডোবার মতো পরিবেশ তৈরি হয়েছে। সেই সময় আমরা মশা ধরার জন্য বেরিয়ে পড়েছি। অনেক মশা ধরতে হবে আজকে, চলুন মশা কিছু ধরে ফেলি। ও, এখানে তো গাছ ভর্তি মশা, ডাবের গাছে এত মশা থাকে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে কি পরিমাণ মশা। যথেষ্ট পরিমাণ মশা ধরে নিয়েছি, এবার টেস্ট করার পালা। তো সন্ধ্যা থেকে মশা ধরতে ধরতে প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে। ফাইনালি এই বক্সের ভিতরে যথেষ্ট পরিমাণ মশা প্রবেশ করে নিয়েছি। তো প্রথমে আমরা এই ওডোমাস ক্রিমটা টেস্ট করব, এটাকে আমার হাতে মাখিয়ে নেব। তার আগে আমি এমনি থেকে এর বক্সের ভিতরে হাত রেখে দেখব যে মশা কেমন কামড় দেয়। যদিও একটা ভয় লাগতেছে, এর ভিতরে যদি কোনো ডেঙ্গু মশা থাকে তাহলে আমাকে কামড় দেবে এবং সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি এই টেস্টটা করব। তো এমনি থেকে আমার হাতটা এর ভিতরে যদি প্রবেশ করিয়ে দেই, মশাটা কি ঘুমিয়ে গিয়েছে? মশা মনে মনে বলতেছে আজকে তোর অবস্থা খারাপ করে দেবো দাঁড়া। আমি সেই প্রস্তুতি নিয়ে এসেছি। প্রথমে হাতটা এর ভিতরে রাখি, কোনো মশা আমাকে কামড় দেয় কি না। কই মশা, তোমরা জেগে ওঠো। তোমার সামনে কার্বন ডাই অক্সাইডের সিগন্যাল চলে আসতেছে, তোমরা কি টের পাচ্ছ না? এই তো একটা মশা এখানে আমার হাতে কামড় দিয়েছে। এবারে ওডোমস ক্রিমকে আমার হাতে মাখিয়ে নেব। এই ক্রিমের এখানে মার্কিং করে দেওয়া আছে আপ টু 8 আওয়ার্স প্রোটেকশন। তো এটা কতটুকু কাজ করবে জানি না, আমি আমার হাতে মাখিয়ে নেই। এটার স্মেলটা তো সুন্দর। আমার হাতে মাখিয়ে নিলাম, বা হাতে স্মেলটা সুন্দর আছে। এবার আমার হাতকে এই বক্সের ভিতরে রেখে দেখি কি ব্যাপার। তারপরে একটা মশা বসছে আমার হাতের উপরে। এই ওডোমস লোশনে মেইন উপাদান হিসেবে থাকে এনএন ডাইথাইল বেঞ্জামাইড। এটি মূলত মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন ডাইঅক্সাইডের সিগন্যালের সংকেতকে বিভ্রান্ত করে, ফলে মশা আমাদেরকে চিনতে পারে না বা কামড়ানোর আগ্রহ হারায়। অনেকে ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানোর জন্য লবঙ্গ আর লেবু ব্যবহার করে। তো আমরা এটাকে এখন সাজিয়ে নেব। লেবুর উপরে লবঙ্গগুলো এভাবে সাজিয়ে নেব এবং এতে রিয়াকশন করার ফলে যে স্মেলটা তৈরি হবে, এটা মশা তাড়াতে আসলেই কাজ করে কিনা এটা মশার কাছে রাখলেই বোঝা যাবে। তো আমাদের লবঙ্গ সহ লেবু রেডি। এবার এটাকে এর ভিতরে রাখবো, তবে তার আগে দেখি মশাগুলো স্থির আছে কিনা। তো দেখতে পাচ্ছি ভিতরের মশাগুলো অনেকটা স্থির হয়ে গিয়েছে। এবার এর ভিতরে লেবুগুলো রেখে দিই এবং এভাবে আমরা 10 মিনিট অপেক্ষা করব, যে এতে করে মশাদের কোনো আলাদা প্রতিক্রিয়া আসে কিনা এটাই দেখার বিষয়।
ওকে, তাহলে এবার টাইমার চালু করে দিই। প্রায় 4 মিনিট 50 সেকেন্ডে দেখতে পাচ্ছি মশাগুলো নড়াচড়া শুরু করে দিয়েছে। আবার এখানে কিছু মশা নিচে অলরেডি পড়ে গিয়েছে, এগুলো সম্ভবত অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। এরা কি লবঙ্গ আর লেবুর ঘ্রাণটা এনজয় করতেছে, নাকি এদের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে? মশা ছটফট করতেছে, কিন্তু খুব একটা তো মনে হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে না মশাদের সাথে। তো 10 মিনিট হয়ে গিয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি, যদি ভালো করে আপনাদের দেখাই, এখানে শুধুমাত্র দু একটা মশাই সেরকম দুর্বল হয়ে পড়ে আছে, বাকি কোনো মশারই সেরকম প্রতিক্রিয়া হয় নাই। আমি একটু নাড়াচাড়া করলাম তো এই কারণে এগুলো নড়াচড়া করতেছে। তো আজকের এই পরীক্ষার আলোকে বলতে পারি, লেবু আর লবঙ্গ মশার উপরে সামান্য প্রতিক্রিয়া তৈরি করলেও মশা তাড়াতে খুব একটা কার্যকর পদ্ধতি না, কারণ এখনও ভিতরে লেবু আর লবঙ্গ আছে। তারপরেও মশার উপরে সেরকম প্রতিক্রিয়া হয়নি, শুধু একটু নাড়াচাড়া করতেছে। একটা দুটা মশা দুর্বল হয়ে পড়ে গিয়েছে, তাছাড়া তেমন কোনো প্রভাব তৈরি হয়নি মশার উপরে। এবার আমরা ব্যবহার করবো এই চাইনিজ কয়েলটা, এটাও সেমভাবে 10 মিনিটের মতো রেখে দেখবো, দেখি মশার উপরে এই কয়েলটা কেমন প্রভাব তৈরি করে। এখান থেকে একটা কয়েল বের করে নেই। মাঝে মাঝে কঠিন কাজ মনে হয় দুটো কয়েল আলাদা করা, সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে। স্ট্যান্ডে বসিয়ে দেই, কয়েলটাকে এবার জ্বালিয়ে নেই। ওকে, আমাদের কয়েল ধরেছে। এবার আস্তে আস্তে এটার ভিতরে বসিয়ে দেই। এই মশার কয়েলে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে আছে ডি ট্রান্সএলিথ্রিন। এটা মূলত মশার স্নায়ুর সোডিয়াম চ্যানেল খোলা অবস্থায় আটকে দেয়। এতে করে খিঁচুনি হয়, অচল হয়ে যায় মশা এবং সবশেষে মারা যায়। প্রায় 6 মিনিট সময় অতিবাহিত হওয়ার পর দেখতে পাচ্ছি অধিকাংশ মশাই নিচে দুর্বল হয়ে পড়ে গিয়েছে। কয়েকটা মশা এখনও সার্ভাইভ করতেছে, তার মানে এগুলো শক্তিশালী কিছু মশা। এরকম কয়েকটা মশা হবে, 1 2 3 4 5টা মশার মতো, আর অধিকাংশ মশাই সার্ভাইভ করতে পারেনি। এই কয়েলগুলোকে ধোঁয়াবিহীন বলা হলেও বক্সের ভিতরে দেখুন 10 মিনিটে ভালোই ধোঁয়া তৈরি হয়েছে। তো প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছি এই বক্সের ভিতরে কোনো মশাই জীবিত নেই। চিন্তা করুন, এই বক্সের ভিতরে মশার পরিবর্তে যদি আমি থাকতাম, আমি এতক্ষণে ফিনিশ হয়ে যেতাম। তো একটা বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, যে কয়েল একটা মশার ক্ষতি করতে পারে সে কয়েল কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। সেই বিষয়টা আমাদের সতর্ক থাকা উচিত। এখন আমরা লিকুইড ভ্যাপোরাইজারটা টেস্ট করে দেখব যে মশা নিধনে এটা কতটা কাজ করে। এর ভিতরে মূলত এক ধরনের লিকুইড আছে, যে লিকুইডটাই মশা মারতে কাজ করে। আর এর ভিতরে এমন একটা সিস্টেম ডিজাইন করা আছে, যখন আমরা এটাতে বিদ্যুৎ সংযোগ দেবো তখন ভিতরে একটা কয়েল আছে যেটা গরম হয়। এই কয়েলটা গরম হওয়ার কারণে উপরের অংশটা গরম হয়, তখন ভিতরে লিকুইডটা ভ্যাপোরাইজ বা বাষ্পীভূত হয়ে পুরো রুমে ছড়িয়ে যায়। তো এখন এটাকে টেস্ট করার পালা, এটাতে বিদ্যুৎ সংযোগ দেব এবং এর ভিতরে আমরা এভাবে সেট করে নেব। এটাকে অ্যাক্টিভ করে দিলাম, বিদ্যুৎ সংযোগ দিয়ে এবার। তো আমরা ভিতরে লিকুইড ভ্যাপোরাইজারটা অন করে দিয়েছি। এখন পর্যন্ত মশার সেরকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। এই লিকুইড ভ্যাপোরাইজারের মেইন উপাদান হিসেবে এখানে থাকে মেটাফ্লোথ্রিন। এটা বাতাসে ছড়িয়ে পড়েই মশার স্নায়ু বিকল করে দেয়। এতে অনেক সময় মশা কাছে আসার আগে দুর্বল হয়। তো প্রায় 3 মিনিটের মতো হয়ে গিয়েছে, এর মধ্যেই ভ্যাপোরাইজারের ভিতর থেকে লিকুইডগুলো বেরিয়ে আসতে শুরু করেছে বাষ্পীভূত হওয়ার কারণে। এই কাপড়ের এখান থেকে আমি হালকা স্মেল পাচ্ছি একটা। হ্যাঁ, মেশিন কাজ করতেছে। আর ভিতরে অনেকগুলো মশাই প্রায় নিচে পড়ে গিয়েছে। এটাকে আমরা সরিয়ে নিব আর 10 মিনিট গ্যাপ দিয়ে দেখব যে মশাগুলো নিচে পড়ে গিয়েছে এই মশাগুলো আবার জীবিত হয় কিনা। তো প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছি এখানে কোনো মশাই জীবিত নেই বললেই চলে। তো এই পরীক্ষা থেকে বলতে পারি এই লিকুইড ভ্যাপোরাইজারটা কোনো স্ক্যাম না, এটাও কাজ করে। সো ফাইনালি এবার আমরা দেখবো এই অ্যারোসল স্প্রেটা মশার উপর কেমন প্রভাব তৈরি করে। তো ভিতরে একটা আমরা ক্যামেরা সেট করে দিলাম। এবার এটার ভিতরে স্প্রে করে দেই, কোনা বরাবর স্প্রে করব। মশা উঠতেছে। ওকে, ঠিক আছে, 1 2 3। সেই সাথে টাইমারটা অন করে দিলাম। এই ধরনের অ্যারোসল স্প্রের মেইন উপাদান মূলত দুটো থাকে, একটা হচ্ছে প্রালেথ্রিন আর একটা ডিফেনোথ্রিন। প্রালেথ্রিন মূলত স্নায়ুতন্ত্রের অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করে, এতে মশা দিশেহারা হয়ে আর উঠতে পারে না। আর ডিফেনোথ্রিন এটা মশার স্নায়ু সংকেত পুরোপুরি ব্লক করে, ধীরে ধীরে কিন্তু মশার নিশ্চিত মৃত্যু ঘটায়। তো প্রায় 50 সেকেন্ড সময় দেখতেছি অধিকাংশ মশা প্রায় শেষ, এগুলো নিচে পড়ে গিয়েছে। আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, আমি যেখানে স্প্রে করছি কিছু মশা এখানেই ছিল। তো স্প্রেটা মশার গায়ে লাগার কারণে যেখানে স্প্রে করছি ঠিক সেখানেই মশাগুলো মারা গিয়েছে। এইখানে কিছু মশা আটকে গিয়েছে ঠিক সেমভাবে। ওকে, টাইমার এবার অফ করে দেই, কারণ প্রায় সবগুলো মশাই মারা গিয়েছে। মারা যাওয়ার কারণে এগুলো নিচে এইভাবে দুর্বল হয়ে পড়ে গিয়েছে।
তো মশা নিধনের জন্য এতক্ষণ পর্যন্ত যতগুলো পদ্ধতি দেখিয়েছি সবচেয়ে কার্যকরী পদ্ধতি আমার কাছে মনে হয়েছে এই অ্যারোসল স্প্রেটা। কারণ এখানে সঙ্গে সঙ্গে কাজ করে। কোনো ইনসেক্ট বা মশার উপর যদি স্প্রে করে দেই তাহলে সেটা সঙ্গে সঙ্গে মারা যায়। আবার 10 মিনিট সময় নিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে 4 মিনিট সময় মশাগুলো শেষ হয়ে গিয়েছে। সতর্কতার বিষয় হচ্ছে স্প্রেটা যেহেতু মশাকে মেরে ফেলতে পারে, যে কারণে আমাদেরও ক্ষতি করতে পারে। তো যখন আমরা স্প্রে করব তখন কিছু সময়ের জন্য হলে আমাদের রুম থেকে বেরিয়ে যেতে হবে। এখন যদি আমি আমার ওপিনিয়নের কথা বলি, এগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মশারি ব্যবহার করা, কারণ এখানে কোনো কেমিক্যালসের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। সেগুলোর মধ্যে থেকে আপনি কোনটা ব্যবহার করেন, কোন পদ্ধতিটা, এটা জানাতে পারেন।